শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে সংস্কৃতি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়। অপসারিত হন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সম্প্রতি মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন নন্দিত নাট্য নির্দেশক ও শিক্ষক অধ্যাপক ডক্টর জামিল আহমেদ। নিযুক্তের পরপরই তার একটি বক্তব্যের খণ্ডাংশ নিয়ে একটি পক্ষ সামাজিক মাধ্যমে সমালোচনার সূত্রপাত করে। সেখান থেকে বিষয়টি মানববন্ধন পর্যন্ত গড়ায়। এরই মাঝে মহাপরিচালকের অপসারণ দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 7 সেপ্টেম্বর বিক্ষুব্ধ থিয়েটার কর্মীর ব্যানারে বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে আয়োজিত সভায় সৈয়দ জামিল আহমেদ সবার মত প্রকাশের স্বাধীনতার প্রতি গুরুত্বারোপের ওপর বক্তব্য দেন। কথা প্রসঙ্গে এক পর্যায়ে তিনি বলেন, শিল্পকলা একাডেমিতে যদি সুযোগ পাই আমি চাইব সেখানে জামায়াত যেন আসে। এজন্য যে বলুক না জামায়াত কেন 2024 সালেও মেয়েদের বুরকা পড়তে হবে, তারা আমাদের কনভিন্সড করবে যে কেন 2024 সালে শরীয়তি রাষ্ট্র ব্যবস্থা দরকার। কুরআনে তো আমাদের দৃষ্টি সংযত করার কথা বলা আছে। আমি যদি দৃষ্টি সংযত করি তাহলে নারীকে কেন মাথায় বুরকা দিতে হবে? এই বক্তব্য ইসলাম বিদ্বেষী হিসেবে আখ্যায়িত করে সমাজ মাধ্যমের একাংশ জামায়াতের সঙ্গে তাল মিলিয়ে সৈয়দ জামিল আহমেদের বিরুদ্ধাচরণ করছে। তবে সংস্কৃতি অঙ্গনের বর্ষিয়ান ব্যক্তিরা তাদের দাবি অযৌক্তিক বলছেন। নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ বলেন, মত প্রকাশের স্বাধীনতা থাকা জরুরি। জামায়াত যেটা দাবি করছে সেটা অবান্তর আর অযৌক্তিক। স্বাধীনতা যুদ্ধে তারা বাংলাদেশের বিরোধিতা করেছে, এখনও তেমনই আছে। তাদের আগেও আমি যে চোখে দেখতাম এখনও সেভাবে দেখি। তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে সৈয়দ জামিল আহমেদ একমাত্র যোগ্য ব্যক্তি। তাকে তার কাজ করতে দেওয়া উচিত। সংস্কৃতির উন্নয়নে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করি। নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার মনে করেন, সৈয়দ জামিল আহমেদের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তার কথায় মন্তব্যের যদি একটি লাইন তুলে ধরেন তাহলে তাকে ভুল বুঝা হবে। তিনি তো যুক্তি দিয়ে কথা বলছেন, কেন বোরকা পড়তে হবে সেটা প্রশ্ন করতে চেয়েছেন। আংশিক কিছু জেনে বা দেখে তাকে দায়ী করা ঠিক হবে না। তার মতে জামায়াত তাকে ভুল বুঝছে, তাই অযৌক্তিক দাবি করছে। সেজন্য সংগঠনটিকে সৈয়দ জামিল আহমেদের পুরো বক্তব্যটি ভালোভাবে পড়ার অনুরোধ জানান এই বর্ষিয়ান অভিনেতা। এদিকে জামায়াতের দাবিকে গুরুত্ব দিচ্ছেন না সৈয়দ জামিল আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে এখন আর কিছু বলার নেই। যা বলার সংবাদ সম্মেলনে বলে দিয়েছি, এখন কাজ করতে চাই। কোনো দল যদি আমার অপসারণ চায় তাহলে কিছু বলার নেই। সরকার আমাকে এ দায়িত্বে বসিয়েছে, যে উদ্দেশ্যে বসানো হয়েছে সেটা পূরণ করতে চাই। এর আগে মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর 11 সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনে ইসলাম বিদ্বেষ বিষয়টি নিয়ে মুখ খুলেন এ নাট্য নির্দেশক। তিনি বলেন, আপনারা শুধু ভাইরাল হওয়ার জন্য, ভিউ বাড়ানোর জন্য কাজ করবেন না। যারা সমালোচনা করছে তাদের সেদিনের অনুষ্ঠানের পুরনো ভিডিওটি দেখান। আমি শুধু একটি প্রশ্ন উত্থাপন করেছিলাম। সৈয়দ জামিল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। নাট্য নির্দেশনায় তার খ্যাতি রয়েছে। 70টির বেশি মঞ্চ প্রযোজনার আলোক নির্দেশনা ও 80টির বেশি নাটকের মঞ্চ পরিচালনা করেছেন। তিনি আলোচিত লিয়াকত আলী লাকীর স্থলাভিষিক্ত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।